নমস্কার, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে যে এক্সারসাইজগুলো শেয়ার করব সেগুলো হলো আমাদের হেয়ার ফল এবং হেয়ার গ্রোথকে প্রিভেন্ট করবে। প্রথমে আমি 5টা আসন দেখাবো, যেটা কিন্তু খুব ইজি, যে কেউ করতে পারে। তারপর আমি 5টা আসন দেখাবো একটু অ্যাডভান্স লেভেলে। যখন আপনারা 5টা আসন করতে করতে একটু প্র্যাকটিস হয়ে যাবে, তখন কিন্তু পরবর্তী 5টা আসন কিন্তু আপনারা ট্রাই করবেন। তো চলুন একে একে এক্সারসাইজগুলো শুরু করি। কপালভাতি প্রাণায়াম হলো ফোর্সফুলি এক্সেলেশন। প্রথমে আমরা চিন মুদ্রায় বসবো এবং ফোর্সফুলি এক্সেল করব। এতে কি হবে, আমাদের হেডের থেকে সমস্ত টক্সিন রিমুভ হবে, আমাদের অক্সিজেন সাপ্লাই বাড়ে হেডেতে। এবং এই টেকনিককে আমাদের কি হয়, রিদমিক ব্রিদিং তৈরি হয়, স্টমাকের মুভমেন্ট হয়, আমাদের ইন্টারনাল অর্গানগুলো ক্লিনস হয়। প্রথমে 20 থেকে 30 বার করে পর 3টে সেট করব। এরপর আমরা করব বজ্রাসন। বজ্রাসন আমাদের ডাইজেশনকে ইমপ্রুভ করে, আমাদের গ্যাস্ট্রিক ইস্যুকে ইমপ্রুভ করে, ঠিক আছে। আর সেইটা কিন্তু আমাদের ডাইরেক্টলি হেয়ার ফলকে কন্ট্রোল করে। আর এই একটা আসন যেটা কিন্তু আমরা খাওয়ার পরেই প্র্যাকটিস করতে পারি। আমরা বসবো এবং স্পাইনটাকে স্ট্রেট রেখে আমাদের ব্রিথটাকে নর্মাল করব, কোনো স্ট্রেস না, রিল্যাক্স করব। এরপর করব ক্যাট কাউ পোজেস, যেটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ অর্গানসকে মাসাজ করে, মানে ডাইজেশন ইমপ্রুভ করে। ইভেন আমাদের স্পাইন, নেক এগুলোকে ফ্লেক্সিবিলিটিতেও সাহায্য করে। আর যেটা করে, এটা কিন্তু থাইরয়েডের জন্য খুব ভালো পোজ, এবং থাইরয়েডে কিন্তু একটা মেজর কারণ যে আমাদের কিন্তু হেয়ার ফল হওয়ার। আমাদের খুব ভালো ব্লাড সার্কুলেশন হয়। আমরা যখন ওপর দিকে তাকাবো ইনহেল করব, আর নিচের দিকে যখন তাকাবো তখন কিন্তু আমরা এক্সহেল করব। এরপর করব আধোমুখা সোয়ানাসনা। এটাতে কিন্তু হেডেতে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয়, আমাদের নার্ভকে স্টিমুলেট করতে সাহায্য করে, আমাদের ব্রেনে কে কাম করতে সাহায্য করে, আমাদের টেনশনকে রিলিভ করে, মাইল্ড ডিপ্রেশন থেকে রিমুভ করে, মানে ওভারঅল বডিকে এনার্জাইজ করে। আমরা নর্মাল ব্রিথ রাখবো এবং ব্লাড সার্কুলেশনের জন্য আমাদের হেয়ার গ্রোথকেও কিন্তু প্রমোট করে। এরপরে করব পাদহস্তাসনা বা স্ট্যান্ডিং ফরওয়ার্ড বেন্ড। এখানেও কিন্তু আমাদের ব্রেনে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয়। আমরা বেন্ড হব একদম কোমর থেকে, যতটা পারবো নিচে যাওয়ার চেষ্টা করব, বা আমরা কি করব, কোমরে হাত দিয়ে একটু সাপোর্ট নিয়ে নেব, যাতে কি আমাদের নামতে সুবিধা হয়। এবং সবসময় কিন্তু আমরা কোমর থেকে নামবো। এখানে কি হয়, যেহেতু ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় ব্রেনেতে, সেই জন্য আমাদের এটাও কিন্তু আমাদের হেয়ার গ্রোথের জন্য বা স্কাল্প হেল্পের জন্য খুব খুব ভালো। উষ্ট্রাসনা যেটা করব, সেটাও কিন্তু আমাদের হেয়ার ফলকে ভীষণভাবে প্রিভেন্ট করে। হ্যাঁ, মানে আমাদের খুব ভালো ব্যাকেরও এক্সারসাইজ। আবার কি হবে, এটা কিন্তু খুব ভালো আমাদের ব্রেনে ব্লাড সার্কুলেট হয়, এবং আমাদের ব্লাড সার্কুলেট ভালো হওয়াতে আমাদের কিন্তু হেয়ার ফলকে বা হেয়ার গ্রোথকে প্রমোট করে। এটা করার পরে আমরা একটু সামনের দিকে বালাসন করে নেব, রিভার্স পোজ। এই এক্সারসাইজটা এতটাই ভালো, হেয়ার ফলকে তো রিডিউস করে, অ্যালোপেশিয়ার যে প্রবলেমটা হয় হেয়ার স্কাল্পে, সেটাকেও কিন্তু প্রিভেন্ট করে এই আসনটা। এটা কি হবে, আমাদের মাথাটা কিন্তু মেঝেতে টাচ হয়ে থাকবে, এবং সেখানেও কিন্তু আমাদের পিটুইটারি গ্ল্যান্ডটা স্টিমুলেট হয়। হ্যাঁ, এবং আমাদের মানে টপ অফ দ্য হেড যেটা আছে ভীষণভাবে আমাদের স্টিমুলেট হয়। সর্বাঙ্গা আসন কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের জন্য ভীষণ ভালো একটি এক্সারসাইজ, এবং এটাও কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে। আর এটা যদি আমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করি, আমাদের শরীরের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ব্লাড সার্কুলেশন হয়, মানে থ্রু আউট দ্য বডিতে কিন্তু ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়।
আমাদের শোল্ডার, টর্সো, পেলভিস, লেগ, ফিট সবগুলোই কিন্তু অ্যালাইন হয়ে যায় এটার থ্রুতে। আর বডিতে যেহেতু ব্লাড ফ্লো ভালো হয়, সেই জন্য কিন্তু আমরা যে কোনো আসনের শেষের দিকে এটা করব, এবং এটা কিন্তু খুব খুব উপকারী সব দিক থেকে, অনেক কিছুর দিক থেকে কিন্তু এর উপকার রয়েছে। ইভেন আমাদের এটা কিন্তু ভীষণভাবে কামিং এফেক্টও দেয়। এরপর করব আমি ফিশ পোজ, যেটা কিন্তু আমাদের অ্যাবডোমেন, থ্রোট, লাংসকে কিন্তু ওপেন করে এবং আমাদের ব্লাড সার্কুলেশনকে খুব ভালো করে। এটাও কিন্তু খুব মানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের জন্য খুব ভালো একটা এক্সারসাইজ, ঠিক আছে। আর যাদের হাই বা লো ব্লাড প্রেশার আছে বা ঘাড়ে বা মাথাতে ইনজুরি আছে, তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করবেন। এরপর আমরা করব পাওয়ান মুক্তাসন। পাওয়ান মুক্তাসন আমাদের ডাইজেস্টিভ হেলথের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের কোমরের ব্যথাটাকেও কিন্তু প্রিভেন্ট করে। আর ডাইজেস্টিভ হেলথ যদি ভালো থাকে, আমাদের কিন্তু ব্লাড সার্কুলেশনের সঙ্গে সঙ্গে আমাদের হেয়ার ফলকেও কিন্তু প্রিভেন্ট করে বা হেয়ার গ্রোথকে কিন্তু প্রমোট করে, হ্যাঁ। তো সুতরাং পাওয়ান মুক্তাসন কিন্তু খুব ভালো একটি এক্সারসাইজ আমাদের ওভারঅল স্ট্রেচের জন্য। সব শেষে শবাসন করব মিনিমাম 1 মিনিট। এইভাবে প্রত্যেকটা আসন প্র্যাকটিস করব আমরা রেগুলার।